ওয়ালাইকুম This call আসসালাম। is now being recorded. আপনারা কি আমার কথা শুনেন না? বারবার বলতেছি কথা শোনা যাচ্ছে কিনা, কারো কোনো আওয়াজ পাচ্ছি না। জি হুজুর, কথা বলতেছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি মিউট করা মাত্র। হ্যাঁ, আল্লাহু আকবার। আপনারা কয়জন যুক্ত হয়েছেন? সাতজন। হ্যাঁ, প্রতিদিন কেমন যুক্ত হয়? ক্লাসে কতজন থাকে প্রতিদিন রেগুলার? 15, 16 জন, 17 জন আছে প্রতিদিন। এখন বাজতেছে 7। এত কম লোক? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 8 জন। এশার নামাজের পরে দীর্ঘ সময় থাকে, যে সময়টা লম্বা সময়, এর ভিতরে তো কাম কাজ যা আছে সব শেষ করা যায়। আব্দুর রহিম ভাই যুক্ত হয়েছে? আব্দুর রহিম, আব্দুর রহিম ভাই নাই মনে হয়। আসছে তো অনেকেই। আফসারউদ্দিন ভাই আসছে, মুনতাজুল, আবার অনেকে লিফট নিচ্ছে, অনেকে আবার বের হয়ে যাচ্ছে। মনে হয় সমস্যা হচ্ছে কোথাও। নেটের সমস্যা হতে পারে। আচ্ছা, আমরা আজকে পড়া শুরু করি। আল্লাহর হাওলা। কি খবর শায়েখ জয়নাল আবেদিন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরবি শায়েখ, এত দেরি হয় কেন? হুজুর ভালো আছেন? এত পরে কেন? 9 মিনিট চলে গেছে। 9 মিনিট তো চলে গেছে ক্লাসের সময় থেকে। আপনি একটু কেটে আবার ঢুকেন। আপনার এখান থেকে মানে প্রতিধ্বনি হচ্ছে, কথাটা রিপ্লে আসতেছে। শেখ শরীফ ভাই, আপনার এখান থেকে প্রতিদ্বন্দ্বী হইতেছে, তাই এখন বলেন তো দেখি। না, সবার এখান থেকে হইতেছে। আমি আবার কাইটটা আবার বাইরে আবার ঢুকি। এখন হয় না। জয়নাল ভাই, হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হুজুর আসছে। এখন কি আমার হুজুর কথা এখান শোনা থেকে যায়? সমস্যা হয়েছিল। কথা শোনা যায়? জি হুজুর, এখন ঠিক আছে। মমতাজুল ভাই, আপনাকে তো ক্লাসে খুব কম দেখি, আজকে আসছেন। পড়া বলা যাবে? জি হুজুর, পড়া দিয়েছিলেন, যেটা হবে ইনশাআল্লাহ। আপনি কি করেন ভাই ইন্ডিয়াতে? আপনার পেশা কি? পেশা ইমামতি করি আর মাশাআল্লাহ। টিউশন পড়াই। এটা সেটা করে সারাদিন চলে যায় ব্যস্ততা। ইমামতি করেন আর হাফেজ? জি না, কারি। বক্তা হুজুর, বক্তা। মাশাআল্লাহ, এটা তো ভালো তো। ইন্ডিয়ার কোন রাজ্যে আপনার বাড়ি? ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। এটা তো একটা জেলা পশ্চিমবঙ্গ, না? মুর্শিদাবাদ।
ইউটিউবে বয়ান দেখলাম। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি হুজুর। কিছু বুঝি না আজকে, এত সমস্যা করে কি, এত স্লো কাজ করে। পরীক্ষা কতদিন বাকি আছে? কালকের দিন একদিন বাকি বাকি, শুধু। একদিন বাকি, একদিন বাকি। হ্যাঁ, একদিন। হ্যাঁ। এসো, আর বেশি কি পারবেন না আপনারা পরীক্ষা পাস করতে? ইনশাআল্লাহ আপনার দোয়া আছে, হ্যাঁ, হয়ে সবাই যাবে। পারবেন, পাস করতে পারবেন সবাই? জি ইনশাআল্লাহ। 33 পাইলেই তো পাস। 33 তো হুম। এমনি আবার আল্লাহ, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ আসেনি যে ফেল করবেন? হুজুর আমার গোলে মানে 33 পাইলে হয়। হ্যাঁ, হ্যাঁ। কেউ যদি 33 না পায় তাহলে তার একটা পুরস্কার দেবো। আল্লাহ। হুজুর পুরস্কারটা কি হুজুর? 33 যদি কেউ না পায় তাহলে তার একটা পুরস্কার দেবো, সম্মানী, যেটার দ্বারা সে ক্লাসের সবার কাছে পরিচিতি লাভ করতে পারবে। বুঝছেন? তুই তো হুজুর ঠিক সবাই আছে, তাইলে তাকে তো হুজুর আগে যে পরীক্ষা না আগে দিলে যে সবাই আগে যে আপনি পরীক্ষা নেওয়ার থেকে কোশ্চেন কঠিন হয়েছে না সহজ হয়েছে? এসো, আর বেশি কি ভালো করে পড়বেন। পরীক্ষা প্রশ্ন আসবে শুরুতে শেষ পর্যন্ত। এরপর দ্বিতীয় কথা হচ্ছে, একবার শেষ পর্যন্ত আজকে ক্লাসও থাকবেন, যেটা আপনাদের জন্য অত্যন্ত উপকারী এবং অত্যন্ত জরুরি। আমার কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? জি শেষ দিকে আমরা শুরুর থেকে আবার কিছু কিছু পাঠ গুলো পড়বো। এই তৃতীয় পাঠের শুধুমাত্র 3 নম্বর তামরিন ছিল বাকি, আর সব পড়া হয়ে গেছে, তাই না? এগুলো তো পড়া হয়েছে, এই যে এগুলো শেষ। এরপর চতুর্থ পাঠও আমরা যাব না। চতুর্থ পাঠ পড়া হবে পরীক্ষার পরে। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন নাকি নেটের সমস্যার কারণে যায় না? জি হুজুর বোঝা যাচ্ছে। নেট সমস্যা, মোবাইল সমস্যা, জামু কই। হ্যাঁ, আমার কথা বুঝতে পারতেছেন সবাই? শেখ শরীফ ভাই। কোহেন না ভাই, জীবনটা তামা তামা। পড়তে পড়তে এমন মাথা ব্যথা, মাগরিবের পর থেকে মাথা ব্যথা প্রচুর। এখন মাথা নিয়ে উঠতে পারতেছি না। আল্লাহ, মাথায় ঠান্ডা পানি দেন, বরফ দিয়ে টানে। উম, মমতাজুল ভাই, আপনি পড়েন তো এখান থেকে। রাশিদুল লাইবুন মাহিরুন ওয়া আনতা লাইবুন গায়রু মাহিরিন। হুজুর প্রথম 4টে অধ্যায় পড়া দিয়েছিলেন যে প্রথম পাঠে। শুধু ওটা তো পুরাতন পড়া, নতুন পড়া। আমার স্ক্রিন দেখা নতুন যাচ্ছে? পড়া আছে। জি হুজুর দেখা যাচ্ছে। সবাই একটু আওয়াজ দিয়ে কথা বললেন, নয়তো সন্দেহ থাকে যে মনে হয় আমার আওয়াজটা পৌঁছতেছে না গিয়া। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে। বাকিরা কি দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। আহ, অনেক লোকজন
যুক্ত আছেন, তো কথা বলেন না কেন? পড়েন। আমি একটু গাড়িতে আছি এজন্য বলছি একজন তো গাড়িতে, বাকিরা তো আছে না, সবাই গাড়িতে? হুজুর আমি পড়ু। মুমতাজুল ভাই, হুজুর একজন পড়লে তারপরে পারবো, কারণ এই এ পর্যন্ত রেকর্ড ক্লাস দেখা হয়নি, ক্লাস থাকতে পারিনি তো। ও আমার প্রথম অধ্যায়টা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এটা ঠিক আছে। আপনাদের মধ্য থেকে কেউ আছেন যে আত-তামরিনুস সালিস, তৃতীয় অনুশীলনীর প্রথম, একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে 3টি বাক্য বলো। একটি বাক্য বলতে পারবেন নির্যোগ্যতায়? কেউ আছেননি? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন, নাকি কিছু আজকে বুঝতে পারতেছি না? কোনো কথাগুলো কি যায় না, না এমনিতে মিউট করে বসে রয়েছেন? হুজুর ঠান্ডায় সব ফুতায় গেছে। এইভাবেই 12 ঘন্টা, 13 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে 2 হুজুর থেকে আমি 4 একটা ঘন্টা যায় বেকার। বলি, দেখি হয় না। হ্যাঁ, 2 থেকে 3 ঘন্টা সময় যায়, বাকি রাত্রে 3-4টার দিকে উঠা ছাত্রগুলা তেলাওয়াত করে। দিনী এলিম কি এত সহজ? বলেন তো একজন। মাশহুরুন। কেউ পারবেন না? আওয়াজটা ক্লিয়ার আসেনি, হয়তো নেটের সমস্যা। নেটও মনে হয় ঠান্ডা লাগিয়েছে নাকি নেটের? বলছি হুজুর একটি বাক্য। আপনার বাক্যটার আওয়াজ আমি শুনতে পাই নাই, আবার বলেন। এই জন্য তো বললাম যে নেটের কি ঠান্ডা লেগে গেল না? রশিদুন তাজিরুন মাশহুরুন। এখানে বলছে নিজের সম্পর্কে। আপনার নাম কি রাশেদ? এখানে আসবে আনা। নিজের সম্পর্কে বলতে কি আরেকজনের নাম আসবে? এখানে বলছে ও আচ্ছা একজন আচ্ছা। ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে মুতাকাল্লিম। হুজুর আচ্ছা আনা তাজিরুন আনা আনা তাজিরুন তাজিরুন মাশহুরুন। এই তো, মাশহুরুন। এই এখন জাতে 3টা শব্দ লাগাইলে আনা তাজিউনের সাথে 3টা বাক্য হয়ে গেল। কথা বুঝছেন বাক্য কিভাবে বানাইবেন? আনা তাজিউনের সাথে এটার সিফত 3 ধরনের, 3টা লাগাই দিবেন, তখনই 3টা বাক্য তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন? যেমন আনা তাজিরুন জাদিদুন, আমি একজন নতুন ব্যবসায়ী। আনা তাজিরুন মাশহুরুন, আমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। আনা তাজিরুন সাগীরুন অথবা কাবীরুন, এই একটা কি মাহিরুন। এগুলো কি মাহিরুন। পরীক্ষাতে আসবে? মাহিরুন। পরীক্ষাতে একেবারে 4 নম্বর পাঠের এই যে আদ-দারসুর রাবে, দ্বিতীয় অধ্যায়ের রাবের আদ-দারসুর রাবে পর্যন্ত পরীক্ষা হবে। ওটা তো পড়া নেই আমার। পরীক্ষা নিসাব আদ-দারসুর রাবে পর্যন্ত, দ্বিতীয় অধ্যায়ের আদ-দারসুর রাবে পর্যন্ত আপনাদের পরীক্ষার একেবারে লাস্ট সীমা। এখন পরীক্ষা তো আর সবকিছু কোনো আসবে, সবকিছু আসলে কি আপনারা দিতে পারবেন? মাত্র 1 ঘন্টা সময়, এর ভিতর থেকে আসবে। কথা বুঝছেন? হুজুর সময় আর একটু বাড়াই দেওয়া যায় না? ওটা উপস্থিত সময়, বুঝছেন না? ওটা বড় হুজুরের সাথে আলোচনা করতে পারেন। আমরা তো ওই যে তো শেখ শেখ শেরি ভাই আমগরে, আমরা একটু দূর লেখায় শেখ শেরি ভাই আমগরে কই 2 হাতে লিখো, তা আমরা 2 হাতে কেন লিখবো? আচ্ছা, যাই হোক, তাহলে আহ, এখানে আমরা গেল প্রথমটা, একজন ব্যবসায়ী হিসাবে নিজের সম্পর্কে 3টি বাক্য বলো। এটা তো আশা করি কেউ
পারেন না এমন কেউ থাকবেন না, সবাই পারবেন ইনশাআল্লাহ। আনা তাজিউনের সাথে অর্থের সাথে মিল রেখে যে কোনো তিনটা বাক্য যুক্ত করে দিবেন, তিনটার সাথে তিনটা, তখন বাক্য পূর্ণ হয়ে গেল। এরপর দেখুন, শিকারী খালেদ সম্পর্কে তিনটি বাক্য বলো। প্রথমে আনবেন খালিদুন, শিকারী খালেদ সম্পর্কে তিনটা বাক্য বলো। খালিদুন শব্দ আনার পরে শিকারী আরবি কি সাইয়াদুন, সৈয়দুন। নাকি আর অন্য কিছু আছে? সাইয়াদুন। জি না, সৈয়দ। সাইয়াদ। ঠিক। খালিদুন সাইয়াদুন মাহিরুন। এই তো আমি বলে দিতেছি, সিস্টেম বলে দিলে আপনারা নিজে নিজে পারবেন। আমি আপনাদেরকে বলে দিব কয়টা, আর তিনটা বলে দিব। খালিদুন খালিদুন সাইয়াদুন কাবীরুন। সৈয়দুন মাশহুরুন। খালিদুন হ্যাঁ, সাইয়ারুন একটু ওয়েট করেন। কাবীরুন, খালিদুন সাইয়ারুন হ্যাঁ, সাগীরুন, ওহ, খালিদুন পাস। মাহিরুন। মাশাআল্লাহ। 100 শায়েখ তে 100 জয়নুল হয়েছে। আবেদিন তো দেখা যাক মাশাআল্লাহ অনেক আগে আছে। হ্যাঁ, জয়নাল ভাই আগে থেকে কবি কবি ভাবছিল, এই জন্য জি পারে। জি জি। আচ্ছা, এরপর শুনেন, শুধু আপনারা যারা পারেন তারা বললে হবে না, আমি বলে দিই, নয়তো বাকি যারা আছে একটু দুর্বল তারা তো আর শুনতে পাইবে না, বুঝতেও পারবে না। ওই হিসাবে আমিও প্রত্যেকটা বলে দিই। এরপরে সিস্টেমটা বলে দিলে হবে কি, শুধু আপনাকে তিনটা বাক্য আমি বলে দিলাম আর আপনি মুখস্থ করলেন, ওইটা দ্বারা পড়ার পূর্ণাঙ্গতা হাসিল হবে না। আপনাকে সিস্টেমটা বলে দিলে আপনি শত শত বাক্য বানাইতে পারবেন, আর এটাই উদ্দেশ্য। আজকে যেমন আমার কেমন কেমন লাগতেছে আওয়াজগুলা, এটা কি কিসে আওয়াজ করে? কোন আওয়াজগুলো হুজুর? হ্যাঁ, আমি যেমন একটা আওয়াজ শুনতে পাই আমার কানে মধ্যে আসে, কি করা যায়? এখন বন্ধ হয়েছে। এটা কি কেউ কারো কি কাছ থেকে এই আওয়াজটা আসছিল নাকি? এখন তো আবার ক্লিয়ার হয়ে গেছে। জি, কারোর কাছ থেকে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি, ওই শেখসিরি ভাই, শেখসিরি ভাই এখান থেকে নেটের, ওনার এখানে নেটের সমস্যা, তো এই জন্য আচ্ছা না ওনার এখান আচ্ছা। থেকে আসে জয়নাল আওয়াজটা। ভাই, কে জানি এই বলি, জন্য এক ওনার মিনিট আমি আসলে বলি, কে জানি নেটের গাড়িতে সমস্যা ছিল, তো ওই হ্যাঁ, গাড়ির আওয়াজ আচ্ছা শোনা যাচ্ছিল, এখন ওই যে আবার শোনেন, বন্ধ হয়ে গেছে। সবাই কথাগুলো লক্ষ্য করেন। যাদের কাছ থেকে মনে করেন আওয়াজ আসবে তারা মিউট করে রেখে দেন, আর যাদের কাছ থেকে আওয়াজ আসবে না তারা কথা বলবেন। অনেক সময় হয় কি, ইন্টারনেট তো, এখন আমি বলতেছি আপনি শুনতেছেন কি না, যতক্ষণ পর্যন্ত আপনার আওয়াজ না শুনি ততক্ষণ পর্যন্ত ভিতরে একটা প্রশান্তি আসে না যে আমার কথাগুলো বুঝতেছি কিনা, বুঝছেন? ওই জন্য কথা বলতে হয়, নয়তো সবাই একমাত্র শুধু প্রশ্ন করার সময় করলেন, বাকি সময় বন্ধ রাখলে সমস্যা হয় না। কিন্তু সমস্যা একটাই, যে পড়াইতেছি তো তাই আওয়াজটা কি তারা শুনতে পাচ্ছে না পায় না। তাহলে প্রথমে আমরা আনবো খালেদ, এরপরে তার কি, তার গুণ কি, সে শিকারী, তাহলে আনবো আমরা শিকারী। প্রথমে খালেদ তারপরে শিকারী, তেমনি খালেদের আরবি তো খালেদ, শিকারীর আরবি কি সৈয়দ, খালিদুন সৈয়াদুন। এরপরে আপনি তিনটা বাক্যের শেষে তিনটা যেটা তার সাথে মিলে এমন তিনটা বাক্য লাগাই দেন। জামিলুন। খালিদুন সৈয়াদুন জাদিদুন, নতুন শিকারী। খালিদুন সৈয়াদুন জাদিদুন, খালেদ একজন নতুন শিকারী। খালিদুন সৈয়াদুন মাহিরুন, খালেদ একজন দক্ষ শিকারী। খালিদুন সৈয়াদুন কাদিমুন, খালেদ একজন পুরাতন শিকারী। এখন তিনটা শুধু বললাম, ওই সিস্টেমে আপনারা অসংখ্য অগণিত বাক্য বানাইতে পারবেন। সিস্টেমটা বুঝে আসছে ভাই আপনাদের? জি হুজুর, জি। বাংলা ভাষায় আগে আনা হয় গুণ, খালেদের গুণটা কি, স্বীকার করা। আর আরবি ভাষায় গুণটা আসে পরে, আর ব্যক্তির নামটা আসে কি আগে। এই সিস্টেমটা যদি জানা থাকে তাহলে আরবি বাক্য বানাইতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা হবে না। আর যদি ওই সিস্টেমটা না জানা থাকে তাহলে আরবি বাক্য বানাইতে পারবেন না। মুখস্থ কয়টা করবেন আপনি? আরবি বাক্য মুখস্থ করে শেখার কোনো অপশন নাই, কারণ কয়টা বাক্য আপনি মুখস্থ করবেন। এরপরে যান, গ, চিকিৎসক
সাঈদকে সম্বোধন করে তিনটি বাক্য বলো। এই দেখেন তিনটা কিন্তু তিন সিস্টেমে, একটা হলো নিজের সম্পর্কে, একটা হলো খালের সম্পর্কে, আর একটা হলো সম্বোধন করে। সম্বোধনের শব্দ কি? হরফে নিদা, বুঝছেন? ওই যেমন ইয়া, আয়া, হায়া, আয়, হামজা, মুফতাহা, শুধু আপনাদেরকে পড়ানো হয়েছে কি ইয়া শব্দ দ্বারা আমরা কি সম্বোধন করি। তাহলে সম্বোধন করে, তাহলে সম্বোধনের যে শব্দটা, যে আরবি অক্ষরটা আছে, ওই শব্দটাকে আমরা আগে আনবো। তা আনলাম কি ইয়া, এরপরে নামটা কি তার? সাঈদ। সাঈদ। ছোট ছোট লেখা তো অনেক সময় খেয়াল হারায় ফেলি। তাহলে প্রথমে আমরা কি আনবো? সম্বোধনের বাক্য, এই শব্দ ইয়া। ইয়া। এরপরে আনবো তার নাম, তার নাম কি? তার ইয়া, নাম কি? সাঈদ। সাইদ, সাইদ। আমি সাঈদ তা আনলাম সাঈদ, তাহলে কি হইলো? ইয়া সাঈদু। এরপরে চিকিৎসক, তার গুণটা কি? চিকিৎসক। তাহলে আমরা আনবো, এখন লাগাইবো কি? চিকিৎসক। চিকিৎসকের আনবে কি? তবিবুন। ইয়া সাঈদু তবিবুন মাহিরুন। মাহিরুন তৈল তার আরেকটা গুণ। হে- হে সাঈদ, এইখানে আরেকটা শব্দ লাগাইতে হবে। ইয়া সাঈদু, হে সাঈদ, আংতা, তুমি, তবিবুন মাহিরুন, তুমি একজন দক্ষ শিক্ষক। কথাটা কি ক্লিয়ার বুঝতে পারছেন ভাই? আবারও বলছি, প্রথমে আমরা আনবো সম্বোধনের শব্দ অর্থাৎ ইয়া, এরপরে আনবো তার নাম। তাহলে হয়ে গেল সম্বোধন, ইয়া সাইদ, হে সাইদ। এখন তাকে কি বলবো? আংতা, তুমি, তবিবুন মাহিরুন, তুমি একজন দক্ষ শিক্ষক। ইয়া সাইদু আংতা তবিবুন কদিমুন, হে সাইদ, তুমি একজন প্রবীণ চিকিৎসক। এরপরে ওইভাবে মাহিজ, কদিম, ভালো, খারাপ, এগুলো যা ইচ্ছা তার শব্দ আপনারা নিতে পারবেন, কিন্তু নিজের সম্পর্কে বলতে আনতে হবে আগে আনা, আর পরের সম্পর্কে বলতে আনতে হবে কি? কারো সম্পর্কে বলতে হলে সর্বপ্রথম তার নাম, এরপরে তার গুণ, বুঝছেন? এরপরে কাউকে সম্বোধন করে বলতে হলে প্রথমে আনবেন ইয়া, তারপরে নাম, এরপরে আংতা শব্দ যুক্ত করে আপনার যতটুকু ইচ্ছা তার সামনে তাকে গালি দেন আর তার প্রশংসা করেন, যা ইচ্ছা তা লাগাইতে হবে। কথাটা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? শেখ সাদি? জি হুজুর। হ্যাঁ, তাহলে আমাদের আজকে পড়ার মূল কথা হলো বাক্য মুখস্থ রাখা যাবে না। আর এর অর্থ এটা না যে বাক্য আপনারা ভুলে যাবেন, এটা না, বরং বাক্য মুখস্থ করে শেখা যায় না, বাক্য তৈরির সিস্টেম জানতে হয়, বুঝছেন? যদি আমরা তৈরির সিস্টেম জানি তাহলে আমাদের হাজার হাজার বাক্য আমরা বানাইতে সক্ষম হব। এরপরে কি একটু পড়েন, এরপরে কি বলছে? ধনী ও দানশীলা খাদিজাকে সম্বোধন করে তিনটি বাক্য বলো। এখন খাদিজার গুণটা কি? খাদিজার গুণ হইলো সে ধনী আর দানশীল, বুঝছেন? জি। এখন তাকে সম্বোধন করে, কি বলছে? সম্বোধন নেই, সম্বোধন করে। এখন সম্বোধনের শব্দ কি আমরা আনবো? ইয়া। ইয়া তো পুরুষের ক্ষেত্র আছে, মহিলার ক্ষেত্র আছে, তাহলে আমরা সর্বপ্রথম আনবো ইয়া, এরপরে আনবো তার নাম, ওই আগের বাক্যের সিস্টেমে, কথা বুঝছেন? এর আগে যে যেটা আমরা বাক্য তৈরি করছি, কারণ তো সম্পর্কে, তো এটা আছিল পুরুষ আর তার গুণ আছিল কি? চিকিৎসক। আর এটা হলো মহিলা, তার গুণ কি? ধনী আর দানশীল। বহু মানুষ তো আছে, সে কিন্তু দান করে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে ধন দিছে, কিন্তু ওই মেয়েটার গুণ কি? খাদিজার গুণ হইলো, এই মহিলাটার গুণ হইলো সে দানশীল এবং ধনী। তাহলে আমরা সর্বপ্রথম সম্বোধনের শব্দটা আনবো ইয়া, এরপরে আনবো কি? খাদিজা। খাদিজা,
এরপরে আনবো আমরা আংটি। আগে আনছিলাম কি আংতা, মুনতা আংতা এখন আনবো কি আংটি। তাহলে এতটুকু পর্যন্ত একটা প্যাকেট করে প্যাকেটের মাথার মতো মস্তিষ্কের মধ্যে আমরা প্যাকেট করে রেখে দিই যে ইয়া খাদিজা, তো হে খাদিজা আংটি। এরপরে কি বলছে তাকে, দানশীল আর ধনী। আংটি এতটুকু পর্যন্ত ওই বাক্যের মূল। এরপরে তার সম্পর্কে যা বলছে ওই সমস্ত বাক্য লাগাইবেন এবং এরপরে যা ইচ্ছা তা তার সম্পর্কে বলতে পারবেন। কথাটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে ভাই? জি 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 হুজুর বুঝা যাচ্ছে। জয়নাল আবিদিন ভাই, খোরা কি বুঝে আসতেছে কিছু কিছু? জি হুজুর, ইনশাআল্লাহ। হ্যাঁ, না বুঝছে জি হুজুর বললে গুনাহ হইব কিন্তু। কারণ হলো কেউ যদি বলে যে বুঝতেছেন কি না, এখন নিজে বুঝতেছে না, এরপরও শরম লজ্জা বলতেছে বুঝতেছে, তাহলে তো সত্য হইব না মিথ্যা হইব? মিথ্যাই হুজুর, মিথ্যা। মিথ্যা বলা হালাল না হারাম, সগীরা না কবিরা, এগুলা খেয়াল রাখেন। এ কারণে সত্য কথা বললে আমার, তবে বলবেন কিছু কিছু বুঝতেছি, পুরাপুরি তো বুঝে আইব না, এটা তো আমরাও জানি, বুঝছেন? পুরাপুরি যদি সত্য একবার শুনে নিয়ে আসতো তাহলে তো বড় আলিম হয়ে যেতেন আর আগে, বুঝছেন না? কিছু স্মরণ থাকবো, কিছু বুঝলে দেবেন, পড়ানোর সময় সব দেখবেন বুঝেন, কিন্তু কিছু পরে অর্ধেক যাইব। কিন্তু আবার মেহনত করে কি হতে হবে, ওটা আনতে হবে। যা বললাম বাস্তবের সাথে মিলাইয়া পরে বললেন যে হুজুর ওই কথা বলছিল, বুঝছেন? পড়ানোর সময় মনে হবে যে আপনি সব বুঝছেন, জি হুজুর। বুঝছেন? এটা শুধু আপনাদের ক্ষেত্রে না, পরে আমাদের ক্ষেত্রে পরে হইতো সব এটা, বলে যাবে। শুধু আপনাদের ক্ষেত্রে, এটা আমাদের ক্ষেত্র। হুজুর যখন ক্লাসে পড়ায় তখন মনে হয় আমি তো নিজেও পড়াইতে পারবো কিতাব, আসলে তো একবারে সহজ। হুজুর ক্লাস থেকে উঠতে গেলে মোটামুটি কিছু চলে যায়, এরপরে আরো কিছু চলে যায়। তো ওইটা আনতে হইলে কি করা লাগে, নিজে নিজে মেহনত করা লাগে। তাহলে আমরা আসলাম খাদিজাত, ইয়া খাদিজাত আনতি ইমরাতুন সাখিয়াতুন গানিয়াতুন, এভাবে বাক্য তৈরি করব। আংটি ইয়া খাদি, তিনটা বলছে বাক্য, তিনটা আমি বলে দেই যাতে বাকিরা। কি আসলো? আচ্ছা, যদি স্ক্রিন যায় একটু ধৈর্য ধরেন, দেখি একটা মেসেজ কে দিছে, হয়তো মাস্টার গ্রুপ। ও না, আর মাস্তরাত থেকে আপনারা যদি কিছু বলতে হয় তাহলে গ্রুপে মেসেজ দিয়েন। ইনকল মেসেজ গুলো আমি দেখিও না, এগুলো আমি তেমন একটা বুঝিও না। আর আপনারা তো লক্ষ্য রাখবেন, যদি ওরা দেয় আর আমি না দেখি তাহলে আপনারা একটু বলে দিয়েন আমাকে যে মেসেজ আসছে। হয়তো আপনারা দেখেন স্ক্রিন সাথে সাথেই, অথবা মনে হয় গ্রুপেরটা আপনারাও পান। জি হুজুর। আচ্ছা, হ্যাঁ, তাহলে শেখ সাদি আপনি বলেন তো, গ নম্বর, ধনী ও দানশীল খাদিজাকে সম্বোধন করে একটা বাক্য বলেন। সিস্টেম তো বলে দিলাম, ধনী এবং এই যে একবারে শেষটার উপরেরটা ধনী দেখা এবং যাচ্ছে না দানশীল। স্ক্রিন? ও জি বাংলা জি দেখে দেখা দেখে যাচ্ছে। কি করেন, আমি যে সিস্টেমটা বলছি না, প্রথমে ইয়া আনবেন, এরপরে তার নাম জি আনবেন, তারপরে আংটি আনবেন, এরপরে ওই যে দানশীলা গুণ, এরপরে যা ইচ্ছা তা আনবেন। হুম, ধনী ও দানশীল। আনতি ইমরাআতু খাদিজাতুন গনিয়াতুন। ইয়া খাদিজা আংটি সম্বোধন করে, কারণ তার সম্পর্কে না, সম্পর্কে একটা আর সম্বোধন করে একটা, বুঝছেন? সম্বোধন সম্পর্কে তো বললাম ও না। আচ্ছা, ইয়া হুম, খাদিজাতু, ইয়া খাদিজাতু আনতি ইমরাআতু গনিয়াতুন। ইমরাতু মানে ইমরাতুন হবে, ইমরাতুনের মাঝে মানে তানবিন নাই। আনতি ইমরাআতু, ইমরাআতুন হুম, গানিয়াতুন গনিয়াতুন। সাখিয়াতুন। আরেকজন একটা বলেন তো, সাখিয়াতুন। ওই উনি যা বলছে অর্ধেক রাখবেন তাই, এরপরে শেষে এক দুইটা শব্দ বাড়ায় দিবেন অথবা শব্দটা পরিবর্তন করে দিবেন। ইয়া খা আরেকজন, ইয়া খাদিজাতু খালাম বলবো না তো ভাই, ফাল্লাহুন। খাদিজা তো খাকি লম্বা করে লিখছে কোথায় আপনাদের বইয়ে? জি না হুজুর। হুম, ইয়া তাহলে আমরা খাদিজাতু লম্বা করবো কেন তো? ফাল্লাহুন। ইয়া খাদিজা, ইয়া খাদিজাতু তাজিরুন। হুজুর হয় নাকি দেখেন তো।
ইয়া খাদিজাতু আনতি ইমরাআতুন সাকিয়াতুন ওয়া গনিয়াতুন কাবীরুন। এই তো হয়ে গেছে। তবে নাজমুল মোল্লা এই জয়নুল আবেদিন ভাই আপনি যা বলছেন তার সম্পর্কে হয়ে যায়, কিন্তু আমরা আরেকটু পূর্ণাঙ্গতা লাভ করবে যেহেতু এখানে প্রশ্নতে বলছে দানশীল ও খাদিজা এই ধনী, তো এই দুইটা শব্দ যদি আমরা লাগাই তাহলে আরেকটু ভালো হয়। তবে আপনি যেটা বলছেন সেটা হয়ে গেছে। তাহলে আমরা সারসংক্ষেপ এতটুকু বলবো যে আমরা এই ক্ষেত্রে সম্বোধনের ক্ষেত্রে সর্বপ্রথম আনবো ইয়া, এরপরে আনবো তার নাম, এরপরে তাকে বলবো আংটি, এরপরে তার সম্পর্কে যা আপনি যতটুকু জানেন তার সম্পর্কে তা বলবেন। তাহলে এভাবে বললে আমরা কি হইলো, শেখ সাদি কি বলছে, ইয়া খাদিজাতুন ইমরাতুন সাখিয়াতুন গানিয়াতুন, হে খাদিজা তুমি একজন দানশীল এবং ধনী মহিলা। এরপরে আরেকজন কি বলছিলেন, দ্বিতীয় জন, আমি তর্জমা করে দেই, বলেন। জি আলিফ হাসান। হ্যাঁ বলুন, আবার বলুন। জি জি। ইয়া খাদিজাতু আনতি ইমরাআতুন সাকিয়াতুন ওয়া গনিয়াতুন কাবীরুন। হ্যাঁ। ইয়া খাদিজাতু জি জি কাবীরুন। ইমরাতুন সাখিয়াতুন গানিয়াতুন কাবীরাতুন, হে খাদিজা তুমি একজন ধনশীল বড় ধনাঢ্য মহিলা। তুমি একজন বড় দানশীল এবং ধনাঢ্য মহিলা। জি হুজুর লাস্টে মাশহুরাতুনও বলা যায় তাই না, প্রসিদ্ধ। এই তো সিস্টেম যতটুকু বলছি, একটু অপেক্ষা করেন দেখি মাস্টার থেকে একটা মেসেজ আসছে, আমি এটা একটু দেখছি করেন ওই সিস্টেমের উপর। জি হুজুর। ইয়া ইয়া খাদিজাতু খাদিজাতু আনতি আনতি সাখিয়াতুন ওয়া তাজিরাতুন। ঠিক আছে। হুজুর আনতিম রাআতু হওয়ার কথা না এখানে, এই মানে তানবিন তো করে দেওয়ার কথা, আনতিম রাআতু। তানবিন কেন পড়বে? এই যে আলমার আতু আছে না, ওই রাতে তুমি যে তারা এখানে। না এখানে আলিফ না তো, এটা তো আনতিম রাআতু। এটা আসলি না। কেতি বুঝেন, কেতি মানে এটা মিলিত হওয়ার সময় কাটতে পড়ে যায়, বুঝছেন? জি ঠিক আছে, ফাতিমা এভাবে বলা যাবে, ইয়া খাদিজা জি। আনতি আলমার আতু শব্দের আগে যে যদি আংটি দি, মূলত আলমার আতু শব্দ। আর ইমরাত জি জি, এটা ইমরাআতুন নাকি? ভাই এখন আমার স্ক্রিনে চলে গেছে। ইয়া খাদিজাতু আনতি ইমরাআতু তিলমিযাতুন। হ্যাঁ না তিলমিদাতুন, আনতি ইমরাতুন তিলমিদাতুন, হ্যাঁ শুধু তাকে ছাত্রী, তার আর একটু কিছু গুণ টুন লাগাইতিব না, যাকে ইয়েতুন লাগান না কেন, মেধাবী ছাত্রী, ভালো ছাত্রী, পুরান ছাত্রী, নতুন ছাত্রী, সে তো অনেক বড় মাপের একটা মানুষ। তাহলে যে বাক্যগুলো বললাম তিনটার ঊর্ধ্বে হয়ে গেছে, তাহলে সার সংক্ষেপ কথা হলো ওই সিস্টেমে আমরা বাক্যগুলো লিখবো, লিখে লিখে আনতি ইমরাআতু শিখবো। ঠিক আছে, তাহলে বাক্য বানানোর সিস্টেমটা মোটামুটি ধারণা আসছে কিছু, পূর্ণাঙ্গ তো পাইবেন না এখনো, পূর্ণাঙ্গ স্মরণও থাকবে না। কোথায় জানে আওয়াজ হচ্ছে, আওয়াজ কোথায় হচ্ছে, আওয়াজটা একটু বন্ধ করে দেন। তাহলে আমরা আমাদের তৃতীয় পাঠ শেষ। চতুর্থ পাঠে কি আমরা যাব না শুরু থেকে পড়বো? শুরু থেকে ধরেন হুজুর। বাকিরা কি বলেন? হুজুর আর বাড়ায়েন না, জি হুজুর শুরু থেকেই ধরেন, এমনি মাথাটা শুরুর পরীক্ষা দিকে চলে গেলে এসেছে ভালো না। হতো হুজুর। আমার কাছেও মনে হচ্ছে যে আজকে আমরা চতুর্থ পাঠ না গিয়ে চতুর্থ পাঠটা আমরা শুরু করব পরীক্ষার পরে। আজকে শুরু থেকে কিছু ধরি, দেখি পাবেন কিনা। কেউ যায়েন না, উপকার হবে। হ্যাঁ, শেখ শরীফের এমনি মাথা ব্যথা হয়ে গেছে। মাথা ব্যথা, ঠান্ডায় মাথা ব্যথা করে, ঠান্ডায় মাথা ব্যথা করে। কয়টার সময় উঠেন শেখ সাদি? রাত্রে কয়টার সময় উঠেন? ভোর রাত 4টায় উঠি হুজুর। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বললাম, হেফজোহানা না, হেফজোহানা আজকে 4টায় উঠতে হবে। দিনের বেলা ঘুম হয়েছে না তেমন।
মাথার মাঝে একটা টুপি লাগাইবেন, গাড়া টুপি, মোটা টুপি, তো মাথার ঠান্ডাতেই ব্যথা হয়। পরীক্ষা আসছে, এখন পর্যন্ত কিতাবটা আপনাদের শেষ হইলো না, এসআইবিসিতে কি পড়া হইলো? শেখ সাদি, যে ওই কি পড়া হইলো এখন পর্যন্ত? কিতাবটা শেষ হয় নাই, কয় পৃষ্ঠার কিতাব এটা? হুজুর চাইলে তো একদিনেই শেষ করতে পারেন, কিন্তু আমরা তো হুজুর বুঝবো না, নতুন না। সব থেকে বেশি হয়েছে হুজুর। হ্যাঁ, আপনি তো হুজুর পড়ছেন, আপনার কাছে তো হুজুর সহজ মনে হইব, আপনার কাছে তো ইজি মনে হইতেছে। কারণ আমরা যারা আছি হুজুর, আমরা তো অনেক অনেক পরিশ্রম করি। কঠিন মনে হয় না? হুজুর যাতে কঠিন মনে হয় না ওইভাবে তো আমাকে গুলজারে চেষ্টা করি। হুজুর গুলজারে সুন্নত 2 পৃষ্ঠা পড়া হয়েছে, আপনি ওটা দেখলে বলবেন না না, অন্য অন্য আলোচনা, সাবধান, অন্য কোন কিতাবী আলোচনা মাসালা মাসাইল ছাড়া কি আমার হ্যাঁ হ্যাঁ, ছাত্র। অন্য আলোচনা করবেন না, অন্য আলোচনা নিষেধ, সম্পূর্ণ নিষেধ। কোন কিতাব কতটুকু হইলো এটা এই ক্লাস, কিতাবটি এগিয়ে আছে কোন সব থেকে কিতাব বেশি। কতটুকু আলোচনা হইলো ভাই কেউ আলোচনা করবেন না এই ক্লাস, এটা আমাদের জরুরত কিছু নাই, এগুলো আলোচনার কোনো বিষয় না। আপনি কতটুকু শিখলেন, শেখার জন্য আসছেন, সেটা হলো আপনার বড় বিষয়। আচ্ছা, তাইলে এগুলো তো সবার শিখে আছে না, প্রথম পৃষ্ঠা? জি ওস্তাদ। যে আপনি আচ্ছা, শেখ সাদি বলেন তো, আমাকে বুঝে এই যে দিন। জয়নাল আবিদিন, জয়নাল আবিদিন, একটি বাতি আরবি কি হবে? তাড়াতাড়ি, এত সময় নিতে হবে না। কি হইলো? জয়নাল ভাই, মিসবাহুন। মাথা গরম করেন না ভাই। জি জি ভাই, গামার এত হাসি না, এত হাসি না শেখ সাদি, বাকি ক্লাস গুলো অনেকে পায় না, অনেকে এই রেকর্ড ক্লাস দেখবো। এখন যদি আমরা যদি হাসাহাসি করি, না হাসাহাসি করি, হুজুর, কথা বলি, জয়নাল ভাই তো আগায় আছে হুজুর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা আমি বলতেছি, আপনি বলা লাগবে না, আর অনেক আগে আছে। নুরুদ্দিন ভাই আছে? নুরুদ্দিন ভাই, নুরুদ্দিন, আরে আজকে দিনটা গুরুত্বপূর্ণ দিনে চলে গেছে, তাই না? জি হুজুর, আমি আছি। মহাজনের কাছে আছি। জি জনাব। ওই জায়গাটা পড়ে যান তো, জয়নাল আবিদিন। হুজুর কত নম্বর পৃষ্ঠা? দেখেন, সামনে দেখা যাচ্ছে না স্ক্রিন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় চলে যাচ্ছে। জি হুজুর। ঈদুন জাদিদাত, নতুন কাদিমাতুন, সুন্দর, জামিল হ্যাঁ, কাদিম কাদিমাতুন, পুরাতন, ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। জি হুজুর। আচ্ছা, এই যে সামনে বাক্যগুলো আছে, বেলাল ভাই আছে চট্টগ্রামে, বেলাল ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি পড়েন, এখানে অর্থ সহ পড়েন, বাকি যারা আছেন সবাই পড়ার ধরেন, বুঝছেন? খেয়াল রাখেন, উপকার হবে ইনশাআল্লাহ। মাছ আছে এখানে পড়তাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আলামুন হুজুর ইয়েন জামিলুন, দেখা যাচ্ছে না তো হুজুর। একটি সুন্দর পতাকা। হ্যাঁ, কফলুন জাইয়িদুন, আচ্ছা বেলাল একটি ভাই, ভালো একটু খেলা। ওয়েট করেন, একটু ওয়েট। আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন?
আমি দেখতে এখন পাচ্ছি আসছে। আমি দেখ আহ, হুজুর এখন যা আসছে। দেখা যাচ্ছে না, আপনি আবার খাইতে ঢুকেন। হুম, আলামুন কোন জামিলুন একটি সুন্দর পতাকা, কুফলুন জাইদুন একটি ভালো তালা, মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ, বাইতুন সগীরুন একটি ছোট ঘর, মিসবাহুন কাদিমুন একটি পুরানো বাতি, হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান, মিরওয়াহাতুন জাইদাতুন একটি ভালো ফাঁকা, মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা, হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা, সাআতুন কাদিমাতুন একটি পুরানো ঘড়ি। হুম, জয়নাল আবিদিন একটি বড় মাদ্রাসা। আরবি একটি বড় মাদ্রাসা। আল মাদ্রাসাতুন কাবীরাতুন। আল মাদ্রাসাতু কাবীরাতুন। আর হইছে? এটা কি হইছে? উনি যেটা বলছে এটা কি হইছে? হুজুর হয় নাই। জিনা জিনা হুজুর, মাদ্রাসাতুন কাবীরাতুন। মাদ্রাসাতুন কাবীরাতুন। ইয়া, সবাই কয় হয় না। এখন আমি যদি একা বলি হইছে, তাহলে তো সবাই বলবো। দেখেন, আমরা সবাই একটা বলি, হুজুর একটা বলি। এখন কি করা যায় না এই জয়নাল আবেদিন ভাই? হুজুর আমি ওটারে নির্দিষ্ট করে দিছি, এই জন্য হয় নাই। তাহলে আপনাকে বলবো অনির্দিষ্ট, আর আপনি একজনকে নির্দিষ্ট করে দোষারোপ করবেন। তখন কি মনে হয় না এলাকার মানুষের কি উত্তেজনাটা বাড়বো? হুম, ঝগড়া হইব তো। আচ্ছা, একটি সুন্দর পতাকা। একটি সুন্দর পতাকা। আমালুন জামিলুন একটি সুন্দর পতাকা। আলামুন আচ্ছা, জামিলুন। আচ্ছা, আমি ওইটাকে স্ক্রিনটাকে সরাই নিচ্ছি। স্ক্রিনটা সামনে দেখা যাচ্ছে তো, এই জন্য হয়তো দেখা দেখা বলতেছেন। আমি যাকে বলি সেই উত্তর দিবেন। হ্যাঁ, একটা আওয়াজ আসছে, একটা আওয়াজ আসতেছে। বেশ কিছু একটা আওয়াজ আসতেছে। এক্সাইটিভ মিট হন। হ্যাঁ, এই ঠিক আছে। এখন যাকে বলি সে মিউট খুলবেন, খোলার পরে কথা বলবেন। নজরুল ইসলাম ভাই, আপনি প্রস্তুত হন। এগুলো পুরাতন পড়া। বলুন, হুজরাতুন সগীরাতুন অর্থ কি? হুজরাতুন সগীরাতুন। জি হুজুর, হুম, ভয় হযরতুন পেন না, ভয় পেন সগীরাতুন না। একটি পড়া না বলতে বলতে একটা অভ্যাস হয়ে যায় যে কেমন জানি লাগে। এখানে পড়া বলতে কোন জি লজ্জাবোধ নাই। আমরা তো জানি যে আপনারা পড়েন হুজুর, নাই, ভুল হবেই। আর এখানে জানা আছে সবাই একটা পরিবারের মতন। এখানে লজ্জা শরমের কিছু নাই। যদি মনে হয় যে শরম লাগে, লজ্জা লাগে, তাহলে পড়তে পারবেন না, বুঝছেন? এজন্য হযরতুন সগীরাতুনের অর্থ হচ্ছে কেউ, একটি ছোট কামরা। হ্যাঁ ওই তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এজন্য কেউ আবার এই লাইন খাইতে চলে যায় না কিন্তু, বুঝছেন? সাআতুন কাদিমাতুন। আপনি বলেন, আপনি বলেন। কে বলবো হুজুর? আপনি? সাআতুন, এই নজরুল ইসলাম ভাই। হ্যাঁ, নজরুল ইসলাম। সাআতুন কাবীরাতুন। জি উস্তাদ। হ্যাঁ, সাআতুন সাআতুন কাবীরাতুন। কাবীরাতুন একটি বড় ঘড়ি। আপনি লাইনে থাকেন, আপনাকে প্রশ্ন করছি। এখন যদি আসে এখন যদি আমি বলি একটি বড় ঘড়ি, এর আরবি কি আপনি কি বলবেন? বলতে পারবেন? জি, হুম, তাহলে কি বল? সাআতুন কাবীরাতুন। হুম, সাআতুন কাবীরাতুন। কাবীর একটি সুন্দর বাগান, আরবি কি হবে ভাই?
একটি সুন্দর বাগান। হ্যাঁ, ঠিক আছে, এগুলো ভালো করে পড়বেন। ঠিক আছে ভাই। জি ইনশাআল্লাহ। মাহদি হাসান, একটি জি সুন্দর উস্তাদ। বাগান। হাদিকাতুন জামিলাতুন। আহ, আমি মাজেদ এবং তুমি বেলাল, আরবি কি হবে? আনা মাজিদুন হুয়া আনা মাজিদুন আনতা বিলালুন। ওয়াও না লাগাইলে তো হয় না এখানে, বাক্য আনা একটা মাজিদ ফাসলা থাকে। ওয়া আনতা বিলালুন। হুম। আমি শিক্ষক এবং তুমি ছাত্র। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন। মমতাজুল ভাই, আপনি প্রস্তুত হন। আমি একজন জি। নতুন শিক্ষক এবং তুমি একজন নতুন ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন আপনি ওয়া নয়, আপনি আনতা নয়। তিলমিজুন জাদিদ। মমতাজুল ভাই, মমতাজুল ভাই, মমতাজুল ভাই, আনা আপনার আওয়াজটা আসছে না ভাই। একবার বলেন, ভুলে গেছি। আহ, আনা মুআল্লিমুন জাদিদুন ওয়া আনতা তিলমিজুন জাদিদুন। আমি একজন নতুন শিক্ষক। এখন কি আনতে হবে? আনা প্রথমে। শিক্ষকের আরবি কি? মুআল্লিমুন। মুআল্লিমুন। আনা মুআল্লিমুন। এখন শিক্ষকের গুণটা কি? সে নতুন, তাহলে তার গুণটা আনতে জি। হবে। নতুনের আগে হলো জাদিদুন। তা আনা মুআল্লিমুন জাদিদুন, এবং তুমি একজন নতুন ছাত্র। ওয়াও এর বাংলা হলো এবং। ওয়া আংতা, এবং ওয়া তুমি আনতা তিলমিজুন তিলমিজুন। জাদিদুন। মাশাআল্লাহ, তাহলে জাদিদুন। আমাদের বাক্যের সিস্টেমটা জানা থাকতে হবে, তাহলে হয়ে যাবে। শেখ সাদি, জি। হুম, সবাই লাইনে থাকেন, মাঝে মাঝে সবাই কি দই জি, না আরেকটা পারলে ধরেন কোনো হুজুর, সমস্যা নেই। বলবো। হ্যাঁ, আরেকটা ধরেন, বলবো। হ্যাঁ, আচ্ছা। সে মাহমুদ আর এবং আমি বাশির। সে মাহমুদ এবং আমি বাশির। তাড়াতাড়ি। হুয়া মাহমুদুন ওয়া আনা বাসিরুন। মাশাআল্লাহ। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী এবং আমি একজন দরিদ্র কৃষক। মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া তাজির, আনা ফাইল তাজিরুন আছে। গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। মাশাআল্লাহ। সে বেলাল এবং সে জয়নব। হুয়া বেলালুন ওয়া হিয়া যায়নাবু। ওহিয়া জায়নব। বই আছে সামনে ভাই? জি না হুজুর, পড়েছি হ্যাঁ, তো। তো ঠিক আছে, কেউ কষ্ট বই। পাইেন না, বইটি সামনে বললে এগুলো কিছু বলতে হয় মাঝে মাঝে। আচ্ছা। জি। বেলাল একজন মেধাবী ছাত্র এবং জয়নব একজন মেধাবী ছাত্রী। বেলাল একজন মেধাবী ছাত্র। জি। বেলালুন তিলমিজুন জাকিয়ুন ওয়া যায়নাবু তিলমিজাতুন জাকিয়াতুন। মাশাআল্লাহ। আপনাকে তো পাই না, তারা কাছে ধরি। ঠিক আছে, আপনাকে কম পাওয়া জি যায়। হুজুর, ধরেন, অসুবিধা নেই। মাহমুদ একজন ধনী লোক এবং রায়হানা একজন দরিদ্র মহিলা। মাহমুদুন আহ, রজুলুন গনিয়ুন ওয়া রাইহানাতু। বাংলা বাক্যটাই ভুলে যাচ্ছি হুজুর, আহ, অনেক বড় বড় ধরছেন তো। মাহমুদ একজন ধনী পুরুষ। মাহমুদুন গনিয়ুন রজুলুন না, আগে ব্যক্তি গুণ কোন সময় আরবি রজুলুন ভাষায়। গনিয়ুন। হ্যাঁ, জি জি। এটা সবসময় খেয়াল রাখবেন। আরবি ভাষায়
কোন সময় দোষ গুণ আগে আসে না, দোষ গুণ আসে ব্যক্তি বর্ণনা করার পরে। আছেন জি জি। মাহমুদুন রজুলুন গনিয়ুন, এবং রায়হানা একজন দরিদ্র মহিলা। রাইহানাতু হুম, রাইহানাতু ইমরাতুন ফাকিহ। ফাকিরাতুন। মাশাআল্লাহ, লম্বা লম্বা ভাই। উইশ। হাল মাহমুদুন তাজিরুন অর্থ কি? হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি ব্যবসায়ী? মাহমুদ কি একজন ব্যবসায়ী? মাশাআল্লাহ। জায়নাবু তিলমিদাতুন গাবিয়াতুন বাংলা অর্থ কি হবে? জৈনব একজন মেধাহীন ছাত্রী। হুম। এখন যদি আমি এখানে বলি জায়নাবু তিলমিজুন গাবিয়াতুন, বাক্যটা ভুল হবে না শুদ্ধ হবে? আর কেউ কোনো আওয়াজ করবেন না ভাই, যাকে জিজ্ঞেস করি সেই বলবে। আর বাকিটা যে শুনুন বাক্যটি নতুন। ভুল হবে, হ্যাঁ, কেন? সিফাত কারণ মৌসুফ এখানে কোনটার মুয়ান্নাস আছে। তাবে হতে হবে। অর্থাৎ সিফাত যদি হয় মুযাক্কার, মৌসুফ হবে মুযাক্কার। সিফাত যদি হয় মুয়ান্নাস, তাহলে মৌসুফ হবে কি? মুয়ান্নাস। মুয়ান্নাস। এজন্য এটা ভুল হবে, শুদ্ধ হবে না। জি। আনতি ইমরাআতুন যাকিয়াতুন জিদ্দা, আরবি কি হবে? এই বাংলা কি হবে? আহ, মহিলাটি খুব মেধাবী। না, এই কি হবে কেন? নাকেরা তো। আনতি একজন ইমরাআতুন, তুমি একজন তুমি একজন খুব যাকিয়াতুন, মেধাবী মহিলা। আনতি ইমরাআতুন তুমি একজন খুব মেধাবী মহিলা। জিদ্দান অর্থ কি? জিদ্দান অর্থ কি? খুব খুব আল্লাহ। আয়েশা খুব মেধাবী মহিলা, আরবি কি হবে? আয়েশা আয়েসাতু খুব, আয়েসাতু জাকিয়াতুন জিদ্দান। জিদ মাশ, জিদ্দাতুন না, জিদ্দান। জিদ্দাতুন না, জিদ্দান জিদ্দান। শব্দটা, জিদ্দান। জিদ্দান। সে খুব ধনী পুরুষ, সে খুব ধনী। হুয়া গনিয়ুন হুম। জিদ্দান। হুয়া গনিয়ুন জিদ্দান। সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দা, বাংলা কি হবে? সাঈদুন রজুল, সাঈদ রাজুলুন একজন শরীফুন, সাঈদুন সাঈদ রাজুলুন শরীফুন জিদ্দা। সাঈদ খুব ভদ্র মানুষ। হুম। সাঈদ একজন ভদ্র মানুষ। আমাদের শরীফ ভাই আছেন, শরীফ ভাই খুব বেশি ব্যস্ত। আল্লাহ। বেলাল একজন নতুন ছাত্র। আপনি বন্ধ করে দেন, আপনি মিউট করে দেখেন। শেখ সাদি, জি। বেলাল একজন নতুন ছাত্র। বেলালুন তাড়াতাড়ি। তিলমিজুন জাদিদুন। মাজেদ একজন ভালো শিক্ষক। মাজেদুন মুআল্লিমুন জাইয়িদুন। জাইনাবু বিন্তুস এই ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। ফারহানা একজন ভালো শিক্ষিকা। জাইনাবু বিন্তু সগীরাতিন, আরবি জয়নাব এই বাংলা। একজন ছোট মেয়ে। হুম। খাদিজা একজন ভদ্র মহিলা। খাদিজাতুন ইমরাতুন মুআদ্দাবাতুন শরীফাতুন। মুআদ্দাবাতুন বললে পরে আর শরীফাতুন বলা লাগে না, কারণ দুটোটার তো একই অর্থ। মানে খাদিজা দুইটা তো অর্থ যে এখন একটা গ্রহণযোগ্য আর কি, দুটোটাই বললাম। যে কোনো একটা বললেই হবে। মুযাক্কার মুআন্নাস ঠিক রাখিয়া এর আগে যদি পুরুষ হয় তো পুরুষ বলবেন, পুরুষের সিফাতটা বলবেন।
দেওয়া যায়। জি হুজুর, বড় কয়েকটা শব্দ জিজ্ঞেস করেন যে কি পারি কিনা। আল্লাহ, যা উপরে যেটা পরে ওইটাই বলতে হবে। হুম। তাছাড়া ভালোভাবে কিতাবগুলো পড়তে হবে। আমি তো সব তো দেওয়া যাবে না, বুঝছেন না? এতদিনে পড়ানো হয়েছে কিতাব, একদিনে কি সবকিছু সম্ভব? সম্ভব না। এজন্য ভালো করে কিতাব শুরু দিক গুলা ভালো করে পড়তে হবে ইনশাআল্লাহ, তাহলে পরীক্ষা পাস করা আশা করা যায়। ওই ব্যবসায়ীটি ধনী, কথা বাংলাগুলা খেয়াল করে শুনবেন। বাংলার কারণ বাংলার উপর ভিত্তি করে তো আরবি বলতে হয়। ওই ব্যবসায়ীটি ধনী, ওই ব্যবসায়িকটি জনি। ওই ব্যবসায়ীটি যালিকাত ধনী। তাজিরু যালিকাত তাজিরু গনিয়ুন। যালিকাত তাজিরু গনিয়্যুন। সবাইকে বলছি, যদি বাংলাতে তো অবশ্যই আসবে, বাংলা বাক্য লেখা থাকবে। যেমন সিম্পল আপনাকে বলছি, এই বইটি সুন্দর, এটাই তো আসবে মন না, এবং বোঝানোর সাথে বলছি এই বইটি সুন্দর। তাহলে আপনি প্রথমে লক্ষ্য করবেন বাক্যটার বাংলা শব্দের দিকে, যে ওই শব্দটা নির্দিষ্ট না অনির্দিষ্ট। যদি আসা মাত্রই লেখা শুরু করে দেন, এটা মারেফা নাকি নাকেরা, মারেফা নাকেরা বুঝেন তো সবাই, নির্দিষ্ট অনির্দিষ্ট, এই দিক যদি লক্ষ্য না রাখেন তাহলে বাক্য অনেক কিছু ভুল হয়। গত পরীক্ষাতে অনেকে এমন ভাবে ভুল হয়েছে, অথচ সব হয়েছে দেখা যায় মাঝে মাঝে আলিফলাম সাইডে দিলে তো গোটা বাক্যটাই ভুল হয়ে যায়। কারণ বাংলাতে আপনাকে বলা হয়েছে কি মারেফা, আর আপনি আরবিতে লেখছেন কি বাক্যটা নাকেরা হয়েছে, তাহলে তো ভুল হয়ে যাবে। আচ্ছা জয়নাল আবেদিন ভাই, আপনি বলেন তো, শেখ সাদি লাইনে থাকেন, এই এই বইটি সুন্দর আরবি কি হবে? জয়নাল আবেদিন। জি হুজুর, এই বইটি সুন্দর। সুন্দর, আল কিতাবু জামিলুন। হ্যাঁ। আল এই কিতাবু এই বইটি, এই বইটি, এই হাদাল কিতাবু জামিলুন। হ্যাঁ, আরবি বাক্য দিকে লক্ষ্য রাখতে হবে, আমরা তো ভালোভাবে পড়তে হবে এবং খেয়াল রাখতে হবে, ভালোভাবে গভীর দৃষ্টি রাখতে হবে। এই প্রথমে আমি ইশারা করছি, ইশারা করে কি আপনার জিনিস আগে বললে ইশারা করে, না জিনিসের দিকে ইশারা করে? জিনিসের দিকে ইশারা করে হুজুর আগে। হ্যাঁ, হ্যাঁ, এই ইশারাটা আগে আয়, জিনিসটা তাকে ইশারার পরে, বুঝছেন? এই জন্য হাদাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। আচ্ছা তো ঠিক আছে, আপনাকে একটু পরে ধরতেছি। শেখ সাদি বলেন তো, বেলাল একজন মেধাবী ছাত্র এবং জয়নব একজন মেধাবী ছাত্রী। বেলালুন তিলমিজুন জাকিয়ুন ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন। মাশাআল্লাহ। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী এবং আমি একজন গরিব কৃষক। মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। মাশাআল্লাহ। মাহমুদ একজন সুন্দর শিশু, আরবি কি হবে? মাহমুদুন জামিলুন তিফলুন বা মাহমুদুন তিফলুন জামিলুন। সবসময় খেয়াল রাখবেন যে তিফলুন একটা বাচ্চাকে বলা হয়, বুঝছেন? এখন জি তার তার সাথে হয়তো তার দোষ বর্ণনা করা হইব, নয়তো তার গুণ বর্ণনা গুণটা করা হইব। শেষে থাকে না হুজুর? গুণ আর দোষ হোক, এটা হইলো তার সম্পর্কে বলা হয়। ব্যক্তি আগে উল্লেখ বলতে, জি এখানে তো তিফলুন এটা একটা ব্যক্তির মতন, বুঝছেন? জি তিফলুন একটা শিশুরে বলা হয়। মাহমুদুন তিফলুন সগীরুন, যে মাহমুদের গুণ কি? তিফিল, সে সে বাচ্চা মানুষ, জি বুঝছেন? এখন বাচ্চাটা হওয়ার পাশাপাশি কি, সে যদি কালো হয় কালো,
সে যদি লাল হয় লাল, সে যদি সুন্দর হয় সুন্দর, অর্থাৎ পরবর্তীতে বাক্যগুলো আসবে, তার গুণগুলো আসবে। এটা তো বারবার বলে দিলাম না, ওই জায়গাতে বাক্য বানানোর ক্ষেত্রে এগুলা যদি আপনারা স্মরণ না রাখতে পারেন তাহলে আরবিতে জটিল সমস্যা আসবে। জি ফাতেমা একজন ছোট্ট সুন্দর বাচ্চা। ফাতেমা একজন সুন্দর শিশু। ফাতেমাতু তিফলাতুন জামিলাতুন। ফাতেমাতু তিফলাতুন তিফলাতুন জামিলা। জামিলাতুন। তখন যদি আমরা আগে আনি সুন্দর, আগে আনি সুন্দর আর তিফিল দিয়ে আনি পরে, তাহলে আরবি ব্যাকরণের ভিত্তিতে বাক্যটা ভুল হয়েছে। জি খালেদ একজন ভদ্র ছেলে। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। হুম। আব্দুর রহিম ভাই আছে? আব্দুর রহিম আছে তো দেখা যাচ্ছে। আমি আছি, পড়া শুনতেছি একটা কানে, পড়া শুনতে একটা কানে আপনার এই ক্লাস শুনতেছি। বন্ধ করে দিন, বন্ধ করে দিন, বন্ধ করে দিন। ধন্যবাদ আপনাকে। বিশেষ জরুরতে টাকা অবস্থা তো, জরুরত কি এইটা দিনে একটা খেদমত। দেখা যায় আপনারা প্রায় হেফজখানার শিক্ষক মুস্তাদ ইমাম সাহেব। মাহদি হাসান, জি হুজুর। আওয়াজ 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 সংরক্ষণ। হাল হাদিহিল হাকিবাতু জামিলাতুন, আরবি কি হবে, ওই বাংলা কি হবে? হাল আমি হাদিহিল হাকিবাতু জামিলাতুন। আমি সালাম বলবো আলাইকুম। হুজুর। সালাম আলাইকুম। আমি যাচ্ছি উস্তাদ। আচ্ছা ঠিক আছে, জরুরত থাকলে যাইতে পারেন। আমি বলবো মাহদি হুজুর, হাসান, মাহদি এটা হাসান। তো একটি সুন্দর বাগান। হাল হাদিহিল, হাল হাদিহিল, হাল হাদিহিল, খেয়াল জি করেন। জি। হাল হাদিহিল হাকিবাতু জামিলাতুন। ইহা কি একটি সুন্দর বাগান? একটু হইব না। এই বাগানটি, হাদিহিল, এই বাগানটি, এই হাদিহিল বাগানটি কি সুন্দর? মারেফা, মারেফা, বুঝতে পারেন নাই? জি দুই জি, তিনবার বুঝতে বললাম। পারছি। হুম। ওই ওই কৃষকটি, খেয়াল করেন, জি। ওই কৃষকটি দরিদ্র। ওই কৃষকটি দরিদ্র। হুম। জালিকাল জালিকাল ফাল্লাহুন জালিকাল ফাল্লাহু ফকিরুন। যালিকাল ফাল্লাহু ফাকিরুন, ওই কৃষকটি দরিদ্র। এই দেয়ালটি শক্তিশালী এবং ওই দেওয়ালটি, এই দেওয়ালটি শক্তিশালী এবং ওই দেওয়ালটি দুর্বল। বাংলা। হাযিহিল জিদারু, বাংলা বলবো না নাকি না না না, আরবি? জিদারুর মাঝে হাজিহি আসবে না ভাই, এটা তো মুযাক্কার। ও হাযা, সরি। হাযা হাযাল জিদারু, হুজুর কি বাংলাটা আবার একটু বলেন তো। এই ওই দেয়ালটি, দেয়াল, এই দেয়াল, দেয়ালটি সুন্দর নাকি বলেন? দেয়ালটি শক্তিশালী এবং ওই দেওয়ালটি দুর্বল। এই দেয়ালটি হাযাল জিদারু কাবিয়ুন, কাওয়ুন ওয়া যালিকাল জিদারু গবিয়ুন। গাবিয়ুন মানে দাঈফুন মানে দুর্বল। দাঈফুন, দুর্বল। আর যদি আমরা বলি গাবিয়ুন তাহলে মেধাহীন। আর দেয়াল তো আর মেধা নাই, কিছু নাই। আচ্ছা, এটা বাইরে যাওয়াই লোক, এগুলা কথা বলতে পারে না, মেধার কিছু দরকারও নাই। নাই। এখন সব পড়া ধরা যাবে না, আর পরীক্ষার আগে ক্লাসও হবে না। কথাগুলো বুঝতেছেন? কয় পৃষ্ঠা পর্যন্ত পড়া ধরলাম আজকে? 4-5 পৃষ্ঠা। তাহলে এতটুকু তো দৃঢ় বিশ্বাস আছে আপনাদের উপর, যেহেতু একটা পরীক্ষা হয়েছে। এখন পরীক্ষা হয়েছে, গত পরীক্ষায় আমি পারছি, এই পরীক্ষায় পারবো, এত উদারতার আশ্বাসে যেন পরীক্ষাতে ফেল না করার উপযুক্ত করে সেদিক লক্ষ্য রাখতে হবে। বুঝতে পারছেন জয়নাল আবেদিন সাহেব? জি তাহলে হুজুর। কি করতে হবে? বেশি বেশি করে পড়তে হবে। আমি গোলে মালে হুজুর হুম।
33 পাইলে হয় হুজুর। 33 পাইলে তো হয়, ঠিক আছে। এখন 33 পাইবো কিনা এটাই তো একটা চিন্তা আছে, বুঝছেন না? হুজুর আপনি বলছেন পাস না করলে পুরস্কার দিবেন, ওই পুরস্কার আশায় ও আছে হুজুর। পুরস্কার আছে একটা, পাস না করলে পুরস্কার, ওইটা হইলো সবাই চিনলো যে অমুকে এত মাস পইরা ফেল করছে পরীক্ষা, ওইটা হইলো পুরস্কার, বুঝছেন? তাহলে আমরা কি করবো, যেহেতু প্রথম সাময়িক পরীক্ষা, তাহলে প্রথম থেকে পড়া শুরু করব। বুঝতে পারছেন কথাগুলা? জি হুজুর। জি হুজুর। জি পরীক্ষাতে কিভাবে আসবো না আসবো প্রশ্ন দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন, ঠিক আছে? পরীক্ষা বইয়ের ভিতর থেকে আসবো, সুতরাং কিভাবে আসবো না আসবো, কয়টা আসবো না আসবো, এগুলা বললে সময় নষ্ট না কইরা একেবারে বিসমিল্লাহ থেকে শুরু হবে, বিসমিল্লাহ হইয়া শুরু করবেন, শুরু থেকে ধরে একেবারে শেষ পর্যন্ত পড়া শুরু করবেন। দেখবেন এর ভিতরে আছে, এর বাহিরে যদি কোনো কিছু আসে তাহলে এটা আর দিয়েন না পরীক্ষা। আর যদি না পারেন তাহলে আমার ফোন দিয়ে, আমি ইনশাআল্লাহ পরীক্ষা হলে কইয়া দিব। কি করেন? সত্যি হুজুর করে দিবে ঠিক তুমি? আছে। না, যদি ফোন ধরিতে তো বললে দিব, যদি ফোন যদি না ধরিতে বললে তুমি কি হবে? হুজুর মোবাইল যদি ফোন 3টা আছে ধরে বুঝছেন হুজুর, একটা দিয়ে না ক্লাস করবো আর 2টা দিয়ে আপনারা ফোন দিব। তো ফোন ধরার বিষয়টা আমি নিশ্চিত বলতে পারি না, তবে বললে দেওয়ার বিষয়টা নিশ্চিত। তো ফোন ধরলে, এখন ফোন ধরবো কিনা এটা আমি বলতে পারি না। আচ্ছা, তো ঠিক আছে, আল্লাহ। আপনারা পড়েন। আজকে তো পুরাতন পড়া, এখন আমি পড়ানোর চাইতে নিজে নিজে পড়লে লাভ হবে বেশি, হুজুর বুঝছেন? বলছিলাম, আরবি তো এক একটু বানান ভুল গেলে কি সমস্যা আছে হুজুর? শতভাগ চেষ্টা করবেন, আর চেষ্টা তো অবশ্যই থাকবেন। ভুল গেলে আর কি করবেন, ভুল শুদ্ধ তো হবেই, আর সমস্যা তো হবেই। বানান যদি ভুল বানান হয়ে ভুল যায় করলে তাহলে তো ডবল অবশ্যই নাম্বার। সমস্যা। বানান যদি ভুল হয়ে যায় তাহলে তো আর হইল না, বুঝছেন? এই জন্য বইটা পড়ার সময় আপনি বানানের দিকে লক্ষ্য রাখবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর সবটা যদি শুদ্ধ হয়ে যায়, মনে করেন সবই যদি পারেন, পরীক্ষা তো নেওয়াই হয় পারে কিনা সেটা দেখার জন্য, উস্তাদ জি, বুঝছেন? জি এই পরীক্ষা কি প্রথম সাময়িক পরীক্ষা জি জি নাকি? জি, এটা প্রথম সাময়িক পরীক্ষা। আরেকটা হবে একবার ফাইনাল পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা। এরপরে ওই এই বর্তমান ব্যাচ শেষ হইয়া ব্যাচ দ্বিতীয় ব্যাচ বলতে কি, এটা তো প্রথম ক্লাস, দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় ক্লাসে শুরু হবে। এই তো আপনাদের আরেকটা আরেকটা ব্যাচ আছে যারা দ্বিতীয় ব্যাচ না, এটা দ্বিতীয় ক্লাস বলে, দ্বিতীয় ক্লাস জানুয়ারি দ্বিতীয় থেকে বর্ষ। শুরু হবে। জি জি, তো আপনাদের, হুজুর জি আপনি আমাদের প্রথম বেসের ওখানে কি কোনো বিষয় পান, বা এখন তারা দ্বিতীয় বছরে উঠে গেছে ওখানে কি নিছেন? দ্বিতীয় ক্লাসে তো উঠে নাই এখনো, আর 1 মাস বাকি আছে, তখন প্রশ্ন করলে উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। এখনো উঠে নাই। আচ্ছা আচ্ছা হুজুর, তো আমাকে ওই যে প্রথম জামাতে যারা আছে না, হ্যাগো কোন বিষয় আরবি, ওগো কি আরবি নেন হুম নাকি? হুম। আরবি তো সবারই, এই যত ক্লাস আপনারা অতিক্রম করবেন তত আরবি সমাহার থাকবে। না না, আমি বলতেছি আমাদের প্রথম বেচ যারা আছে না, ওগো কি আপনি আরবি আরবি ক্লাস নেন? না না না, ওদের এখানে আমি কোনো ক্লাস নেই না, শুধু আপনাদের ক্লাসই নেই, আর কোনো ক্লাস উস্তাদ জি, এখানে নাই। উস্তাদ জি জি, হুজুর প্রশ্নের ধাঁচ গুলো একটু বলে দিলে ভালো হতো, মানে কেমন টাইপের কোশ্চেন হুজুর হবে? একটা প্রশ্ন করতে চাইছিলাম। প্রশ্নের দাস বহিরাগত কেমন হবে প্রশ্ন। ইনশাআল্লাহ সেটা এই প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন, যে বইয়ের ভিতর থেকে আসবে। এখন তো টেনশন নাই, এরপরে তো 2টা অপশন, না পারলেও সমস্যা নাই। আর যদি মনে করেন যে আমার ফোন দিবেন, আমি বললে বললে দিমু, যদি ফোন ধরি ভাগ্য ভালো থাকে তাহলে বললে দিমু, আর ফোন না ধরলে তো বলার কোনো অপশন নাই, বুঝছেন? প্রশ্নের হুজুর দাস বলা পরীক্ষার যাবে দিন না। কি আপনি আমাদের ক্লাসে থাকতেন না? এটা তো অবশ্যই থাকবো, উস্তাদ বুঝছেন জি, না? জি, একটা বহিরাগত প্রশ্ন করতে চাইছিলাম। বহিরাগত প্রশ্ন বলেন, সমস্যা নেই। হুজুর, আদব বিবেক এ আচ্ছা, এর আগে বলি যে আজকের ক্লাস শেষ, বাকিরা যাইতে পারেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে তো বলতে পারেন। ক্লাস আজকের জন্য শেষ, ভালো করে পড়বেন। এখন আপনার প্রশ্নটা বলেন। তো সব ভালো করে পড়বো স্যার। আমি আজ পড়াতে পারলাম না, দোয়া করবেন ইনশাআল্লাহ পড়বো। নাজমুল মোল্লা বন্ধ রাখেন ভাই, আওয়াজ বন্ধ রাখেন, আপনার ওয়াজ শোনা যায়।
কে জানি প্রশ্ন বলছিলেন কি একটা বিভাগ নিয়ে, বলেন। হুজুর আদব বিবেক নিয়ে প্রশ্ন করছিলাম। জি বলেন। এই যে, হুজুর এটা তো আপনার নাহু সরফের উপরে সবকিছু পড়ানো হয় নাকি? এটা শুধু আসলে বর্তমানে যেগুলা আদব আছে এগুলা বর্তমান প্রচলিত অর্থাৎ বর্তমানে যেগুলা চালু আছে এগুলা আদব বলতে সাধারণত নাহু সরফে পড়ানো হয়, কিন্তু মূলত আদব যেটা আমরা কি বলি এটা হলো নাহু সরফের যারা দক্ষ তাদেরকে আরবি পারদর্শী বানানো হয়, সেটা হলো আদব। কিন্তু এখন বর্তমানে নাহু সরফ পড়া এগুলার বলে আদব, বুঝছেন। আদব বিষয়ে এগুলা আসলে মূলত হইলো আরবি সাহিত্যের বিষয়গুলা, অর্থাৎ নাহু সরফে পারদর্শী যারা, অর্থাৎ এভাবে ধরতে পারেন এমবিবিএস এর পরে এসপিবিএস এর কোর্স, বুঝতে পারছি। ঠিক আছে। এসপিবিএস ভর্তি হইতে তো আর এমবিবিএস ছাড়া কোনো অপশন নাই। জি কিন্তু বর্তমানে যেমন ভাবে প্যারামেডিক্যাল বাহির হইছে, এগুলো হইলো গিয়ে আমাদের সমাজে আদবের নাম দিয়া বিভিন্ন জায়গাতে নাহু সরফ পারে না, কিছু বুঝে না, আরবি এবারত পড়তে পারে না, ওদেরকে পড়ানো হয় স্বাভাবিক, ওইটাকে বলা হয় আদব। আর যাক বলো, এটা তো আসলে কোনো পরিভাষা না, কোনো সমস্যা নাই, শিখুক। দুটাতেই আরবি পড়ানো হয়, বুঝতে পারছি। বুঝলেন। আর বড় বড় মাদ্রাসাতে আদব বিভাগ আছে, এগুলাতে আরবি একবারে সুশিক্ষিত, আরবি এবারত পড়তে পারে, হরকত ছাড়া আরবি এবারত পড়তে পারে, তারকিব পারে, ওই সমস্ত দক্ষ দক্ষ ব্যক্তিদেরকে আদবি বলতে করা হয় বড় বড় মাদ্রাসা। বুঝতে পারছি। আর কেউ কিছু বলবেন? হুজুর আমরা এখানে এই যে চারটা জামাত শেষ করলে, 4 বছর শেষ করলে আমরা কি এরকম পারবো হুজুর? ওটা তো আপনার উপর ভিত্তি করে, আপনি পারবেন কিনা ওটা তো আপনার উপর ভিত্তি করে, নিজের উপর বুঝছেন না। আত্মবিশ্বাস রাখেন, ইনশাল্লাহ পারবেন। নিজেদের মেহনতের উপর ভিত্তি করে ভাই, বুঝছেন। এখন যদি আপনি মনে করেন যে আপনাকে যদি প্রশ্ন করি জয়নাল আবেদিন ভাই, এই দুবাইতে একটা চাকরি দুবাইতে গেলে তো মানুষে আমি 3 লক্ষ টাকা খরচ হয়ে যাইবো, আমি কি প্রতি মাসও 80,000 টাকা বেতন পাইতে পারবো? ওটা কি উত্তর দিতে পারবেন এক কথায়? না বলবেন যে এটা আপনার কাজের উপর ভিত্তি করে। আপনি যে কাজ পাইছেন এবং কাজ পাইয়ে যদি বাসায় ঘুমাই দেখেন, তাই কি 80,000 টাকা বেতন পাওয়া যাইব? একেবারে হুবহু হুজুর উত্তর। আজকে ঘুমাই আসছিলাম হুজুর। ওই আপনার উত্তরটা একেবারে